তাদের ভাইদেরকে আমি আহ্বান জানাই, আপনারা চিন্তা করে দেখবেন এই সিদ্ধান্তটা দেশ ও জাতির স্বার্থে কতটা সঠিক হয়েছে। আগামী দিনে তাদেরকে দেশের মানুষের কাছে একথার জবাব দিতে হবে। ভাইয়েরা আমার, আগামী এই অঞ্চলের অনেক সমস্যা রয়েছে। পাথরঘাটা, বামনা, বেতাগী তিনটা উপজেলায় তুলনামূলক অনুন্নত। আপনারা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি পেয়েছেন, কিছুটা বেশি উন্নতি হলেও আশানুরূপ হয়নি এবং বেতাগী বা বামনা, পাথরঘাটার অনেক কিছু বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অনুন্নত। স্বাস্থ্য ক্ষেত্রে তিনটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রই নিম্নমানের, নাই চিকিৎসক, নাই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, মানে কোন দিক দিয়েই এ ক্লাস উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পর্যায়ে পড়ে না। আমি যদি হতে পারি ইনশাআল্লাহ, আমি ডাক্তার হিসাবে এই অঞ্চলে এই পাথরঘাটা যেহেতু একেবারে সুন্দরবনের কাছে, বাংলাদেশের সর্বদক্ষিণে, এখান থেকে বরিশালে যেতে হলেও কয়েক ঘন্টা সময় লাগে। পাথরঘাটা একটা উন্নত মানের হাসপাতাল করার চেষ্টা করব। বরগুনা জেলায় কোন বিশ্ববিদ্যালয় নাই, বাংলাদেশে খুব কম জেলা আছে, কোন একটা প্রাইভেট মেডিকেল কলেজ নাই। এখানে কমপক্ষে একটা বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত। আমি বিষখালী নদীতে একটা ব্রিজ করার চেষ্টা করব সুবিধাজনক স্থানে। এরকম হাজারো সমস্যা, জেলেদের সমস্যা, চাঁদাবাজির সমস্যা, দখলদারির সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধান করে সমস্ত চাঁদাবাজদেরকে এই পাথরঘাটা থেকে, বামনা থেকে, বেতাগী থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে উন্নত পাথরঘাটা, উন্নত বামনা, উন্নত বরগুনা গড়ে তুলব ইনশাআল্লাহ। কারণ একটা বড় গুণ সততা। একজন এমপি যদি সততার সাথে দায়িত্ব পালন করে, তাহলে শুধু তিনি যে অ্যালটমেন্ট পান, তিনি যে পান, মানে বরাদ্দ, শুধু সেটা যদি সঠিকভাবে তার এলাকায় ব্যয় করে, তাহলেই অনেক উন্নয়ন করা যায় ইনশাআল্লাহ। আমার এই ৭৪ বছর বয়সে আমার পকেটে জানা মতো হারাম পয়সা ঢুকে নেই। আগামী দিনেও যদি আপনারা আমাকে বৃহত্তর অঙ্গনে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি অদা করতে পারি আমার জানা মতে কোনো হারাম পয়সা, কোনো অবৈধ পয়সা আমার পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথে পরিচালনার জন্য সঠিক সরকার গঠনে অংশগ্রহণ করবেন, এই আশা আমি করি। আসুন আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে 12ই ফেব্রুয়ারিতে আগামী দিনে দেশে একটা সৎ যোগ্য লোকদের সরকার গঠনে অংশগ্রহণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি,